আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের 18ই মে শুক্রবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, কালবৈশাখী এবং ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ রাত থেকেই আবহাওয়ায় শুরু হতে চলেছে নতুন পরিবর্তন। এবার সারা দেশ থেকেই বিদায় নিয়েছে বৃষ্টি বলয়, আসতে চলেছে তীব্র তাপপ্রবাহ। এরই মধ্যেই ঘূর্ণিঝড় নিয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এবার বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে চলেছে বিধ্বংসী নিম্নচাপ, যা পরবর্তীতে রূপান্তরিত হতে পারে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে। আবহাওয়া সংস্থা থেকে ঘূর্ণিঝড়টির নামকরণ করা হয়েছে ঘূর্ণিঝড় অর্ণব, যার সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার পর্যন্ত। আছড়ে পড়তে পারে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ এবং ওড়িশা রাজ্যের উপকূলীয় অঞ্চলে। এছাড়াও আর কিছুক্ষণের মধ্যেই রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলায় ধেয়ে আসতে চলেছে তীব্র কালবৈশাখী ঝড় এবং বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত। 8ই মে শুক্রবার এবং 9ই মে শনিবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। কোন কোন জেলাগুলোতে হতে পারে কালবৈশাখী ঝড়, কোন কোন জেলাগুলোতে হতে পারে অতি ভারী বর্ষণ, জানিয়ে দিব আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার নিত্য নতুন আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আগামী 14ই মে বৃহস্পতিবারের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি বিধ্বংসী নিম্নচাপ, যেটি ঘন্টায় 100 থেকে 110 কিলোমিটার গতিবেগ অর্জন করে ঘূর্ণিঝড় অর্ণবে রূপান্তরিত হয়ে এদিকে ভারতের পশ্চিমবঙ্গ, ওড়িশা রাজ্য, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী অঞ্চলগুলোর দিকে অগ্রসর হবে। যার প্রভাবে দেখতে পাবো উপকূলবর্তী অঞ্চলগুলোতে তীব্র ঝড় বৃষ্টি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা তৈরি করতে পারে। প্রিয় দর্শক, আমরা জার্মান স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি এটি 12 তারিখের মধ্যেই বঙ্গোপসাগরে একটি ঘূর্ণবাত্য তৈরি করতে পারে এবং এখান থেকেই কিন্তু আস্তে আস্তে এটি কিন্তু শক্তি সঞ্চয় করে পরিপূর্ণরূপে একটি নিম্নচাপে রূপান্তরিত হবে এবং 14 তারিখের মধ্যে সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 100 কিলোমিটার পর্যন্ত অর্জন করে এটি কিন্তু ঘূর্ণিঝড় অর্ণবে রূপান্তরিত হবে এবং 15 অথবা 16 তারিখের মধ্যেই দেখতে পাচ্ছি এদিকে ভারতের পশ্চিমবঙ্গ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ সহ উড়িষ্যা রাজ্যের উপকূলীয় অঞ্চলে আশ্রয় পড়তে পারে। যার প্রভাবে দেখতে পাবো উপকূল জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা তৈরি করতে পারে। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো এদিকে পুরো ভারত, পুরো বাংলা জুড়ে কিন্তু তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি করতে পারে। তো প্রিয় দর্শক, এখনই কিন্তু বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বা ঘূর্ণবার্ত তৈরি হয়নি, তৈরি হওয়া মাত্রই কিন্তু আপনাদেরকে আপডেট খবর জানিয়ে দেওয়া হবে। তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন, কারণ ঘূর্ণিঝড় কিন্তু যে কোনো সময় আবারও গতিপথ বা তারিখ পরিবর্তন করতে পারে। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যে ঢাকা, দোহার, ফরিদপুর, শিবালয়া, এদিকে ধামরাই, নগরপুর, বাসতুল, কাপাসিয়া, টাঙ্গাইল, নরসিংদী, এদিকে হোমনা, মুন্সিগঞ্জ, এদিকে শিবচর, মাকসুদপুর, মাদারীপুর, গোপীনাথপুর, নড়াইল, অভয়নগর, খুলনা, বাগেরহাট, এদিকে মোংলা, শ্রীকান্তপুর, শ্যামনগর, সাতক্ষীরা, টুঙ্গিপাড়া, কাউখালী, জিয়ানগর, মাঠুবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, মির্জাগঞ্জ, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, বরিশাল অঞ্চলগুলোতে দুই একটি স্থানে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কিন্তু রাতে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। এদিকে চট্টগ্রাম বিভাগে কুমিল্লা, এদিকে ব্রাহ্মণপাড়া, হোমনা, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোর দুই একটি স্থানেও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কিন্তু রাতের আবহাওয়া মোটামুটি পরিষ্কার। আগামীকাল সকালের মধ্যেও দেখতে পাবো কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে আগামীকাল বিকেলের মধ্যেই দেখতে পাবো এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, ঢাকা, এদিকে ধামরাই, বাসতুল, টাঙ্গাইল, কালিহাতী, ভালুকা, সরিষাবাড়ি, জলছত্র, নগরপুর, শিবালয়া, ফরিদপুর, বালিয়াকান্দি, পাংশা, আলমডাঙ্গা, মেহেরপুর, ভেড়ামারা, কুষ্টিয়া, এদিকে দেখতে পাবো ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, চন্দননগর, আরামবাগ, এদিকে কলাঘাট, এদিকে দেখতে পাবো রংপুর, এদিকে গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই জেলাগুলোর দুই একটি স্থানে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, দেখতে পাবো আগামীকাল রাতে দেশের কয়েকটি স্থানে হঠাৎ বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া কিন্তু আগামী কয়েকদিন দেশের হঠাৎ করেই কোথাও কোথাও কালবৈশাখী ঝড় ছাড়া তেমন কোনো বৃষ্টি বলয় সক্রিয় নেই, যার প্রভাবে কিন্তু আবহাওয়া মোটামুটি অনুকূলে থাকতে পারে। এরপরে কিন্তু 13 অথবা 14 তারিখের পরপর আবারও ঘূর্ণিঝড় তৈরি হলে সারা দেশের আবহাওয়া মেঘে ঢেকে যেতে পারে এবং তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি করতে পারে। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস তাপমাত্রা চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আগামীকালকের মধ্যেই দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে ঢাকা বিভাগে 35 ডিগ্রি সেলসিয়াস, বরিশাল বিভাগে 36 ডিগ্রি সেলসিয়াস, খুলনা বিভাগে 37 ডিগ্রি, রাজশাহী বিভাগে 34 ডিগ্রি, এদিকে রংপুর বিভাগে 33 ডিগ্রি, ময়মনসিংহ বিভাগে 34
ডিগ্রি, সিলেট বিভাগে 30 ডিগ্রি এবং চট্টগ্রাম বিভাগে 35 ডিগ্রি সেলসিয়াস। ভারতের ত্রিপুরা রাজ্যে 35 ডিগ্রি, পশ্চিমবঙ্গের কোথাও কোথাও 40 ডিগ্রি সেলসিয়াস, উত্তরবঙ্গে 30 ডিগ্রি এবং আসাম মেঘালয় অঞ্চলগুলোতেও 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। এই তাপপ্রবাহ কিন্তু আগামী কয়েকদিনে আরও তীব্র আকার ধারণ করতে পারে, যার প্রভাবে দেখতে পাবো দেশের কোথাও কোথাও তাপমাত্রা পরিস্থিতি 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা স্যাটেলাইট চিত্রে। ইউরোপিয়ান উপগ্রহ রাডার থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে চট্টগ্রাম বিভাগ, এদিকে বরিশাল বিভাগ এবং ঢাকা বিভাগের আবহাওয়া আংশিক মেঘলা রয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছি এদিকে ভারতের ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, খুলনা এই জেলাগুলোতেও কোথাও কোথাও দুই একটি জায়গায় হালকা পরিসরে মেঘমালা রয়েছে। এছাড়া কিন্তু ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী, উত্তরবঙ্গের আবহাওয়া একেবারেই পরিষ্কার, কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এই অঞ্চলগুলোতেও দেখা যাচ্ছে মাঝে মাঝে রোদ, মাঝে মাঝে বৃষ্টি এবং মাঝে মাঝেই তীব্র তাপপ্রবাহ। প্রিয় দর্শক, এছাড়া কিন্তু বঙ্গোপসাগরে আস্তে আস্তে ঘনীভূত হতে শুরু করেছে লঘুচাপ, যেখান থেকেই কিন্তু তৈরি হতে পারে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়। পরবর্তী আপডেটের মাধ্যমে ঘূর্ণিঝড়ের গতিপথ আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, তাই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।